হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের 3rd ইউনিট টেস্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র তোমরা আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ। তো আজকে ক্লাস 2 গণিতের একটি প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব। তো তোমাদের বলে রাখি, এর আগে তোমাদের পরীক্ষার অনেক আগে 1-2 মাস আগে আমার চ্যানেলে বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া ছিল, সেগুলোটাই বইয়ের খুঁটিনাটি বিষয় থেকে তুলে ধরেছি। সেখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন কমন আসবে, তো সেই ভিডিওগুলো তোমরা আগে দেখে নাও, তারপর তোমরা এই ভিডিওটি দেখো। এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ক্লাস 2 এর 3rd ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্রটি দেখে নিই। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ভাগ করে যেটা পাওয়া যায় তাকে কি বলে? ভাগ করে যেটা পাওয়া যায় তাকে বলে ভাগফল। ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা। সাপ লুডো খেলা শুরু হয় ছক্কা না পুট পড়লে? উত্তর হবে পুট পড়লে। একটি বছরে 12টি না 21টি মাস হয়? 12টি মাস হয়। পরবর্তী রয়েছে 50 টাকায় 5 টাকা হয়? উত্তর হবে 10টি। একদিনে ঘড়িতে 10টা বাজে 2 বার। শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, যাকে ভাগ করছি তাকে কি বলে? ভাজ্য। আর যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। এগুলো মনে রাখো। ভাগ করে যেটা পায় তাকে বলে ভাগফল। ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। ঘড়ি দুটো কাঁটায় যখন 12 ঘরে থাকে তখন সময় কটা হবে? তখন 12টা। যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায় শূন্য, যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যাবে। 3 টাকা 7 পয়সা সমান কত পয়সা? আমরা কি জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 3 টাকা মানে 3কে 100 দিয়ে গুণ করলে 300 পয়সা, আর তার সাথে 7 পয়সা দেওয়াই আছে, তাহলে 7 যোগ করতে হবে, তাহলে হবে উত্তর 307 পয়সা। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? চলো সাইডে করে দিই। 13কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 2 6 12, 3 থেকে 2 বাদ গেলে 1, তাহলে ভাগশেষ হবে 1। দুটি 2 দিয়ে 0 1 2 করে দেখাও। তো দেখো, 0 প্রথমে কি করব? 2 এর সাথে যদি 2 বিয়োগ করি তাহলে 0। 1 কি করে করব? 2 এর সাথে 2 যদি ভাগ করি তাহলে হচ্ছে 1। আর 2 কি করে করব? 2 এর সাথে যদি 0 যোগ করি তাহলে হচ্ছে 2। তারপর তোমাদের একটা সরল আছে, দেখো 27 বিয়োগ 9 যোগ 5। দেখো 27কে 9 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 18, তারপর 5 যোগ, তাহলে উত্তর হবে 23। তারপর আছে বিয়োগ করো 15 টাকা 55 পয়সা, তারপর 8 টাকা 35 পয়সাকে বিয়োগ করতে বলেছে, তাহলে লিখে নেব 15 টাকা 55 পয়সা আর তারপর 8 টাকা 35 পয়সা। এবার এটাকে বিয়োগ করব। 5 5 0, 5 থেকে 3 বাদ গেলে 2, এখানে আমাকে 15 ধরতে হবে, তাহলে 8 এর পর 15 গোনো, 9 10 11 12 13 14 15, তাহলে 7 15 হাতে রইল 1, হবে না, তাহলে 7 টাকা 20 পয়সা। তারপর তোমাদের একটি মিল আছে, দেখো কি বলেছে? 1 বছর হয় 365 দিনে। 1 মাস কত দিনে হয়? 30 দিনে। 1 দিন হয় 24 ঘন্টায়। 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে 100 পয়সা। 1 মিনিট হয় 60 সেকেন্ডে। ইংরেজির প্রথম মাস জানুয়ারি। মিলটা দেখো খুব সহজ ছিল। পরবর্তীতে দেখো কিছু লেখা অঙ্ক রয়েছে। আকাশের কাছে 37টি পেয়ারা আছে, সেই পেয়ারাগুলি 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেবে। প্রত্যেকে কতগুলি করে পেয়ারা পাবে, কতগুলি পেয়ারা অবশিষ্ট থাকবে। তাহলে দেখো বলেই দিয়েছে ভাগ করতে হবে, তাহলে 37কে 3 দিয়ে ভাগ করি। 3 1 কে 3, 7টা নামলো, তারপর 3 2 6, অবশিষ্ট 1, ভাগশেষ 1। তাহলে উত্তরে কি লিখবো? প্রত্যেকে 12টি করে পেয়ারা পাবে এবং একটি পেয়ারা অবশিষ্ট থাকবে। এটা তোমরা উত্তরে লিখে নেবে। পরবর্তী কি লেখা অঙ্ক আছে দেখো, তোমার কাছে 17টি লজেন্স আছে, তোমার দাদা তোমাকে 12টি লজেন্স দিল, তুমি তোমার ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলে, এখন তোমার কাছে কয়টি লজেন্স থাকবে? দেখো এটা সরল আকারে করতে বলেছে, তাহলে আমার কাছে প্রথমে 17টি লজেন্স ছিল, আমার দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তাই 12 যোগ লিখলাম। তুমি তোমার ভাইকে 4টি দিয়ে দিলে, তাহলে 4 বিয়োগ করে দিলাম। দেখো সরল আকারে টুকে নিলাম। এবার 17 সাথে 12 যোগ করলে আমাদের কত হয়? করো 29 হয়। তার থেকে 4 বিয়োগ করলে আমাদের কত হয়? 25। তাহলে উত্তর হবে 25। উত্তরে লিখে দেবে এখন আমার কাছে 25টি লজেন্স রইল। তারপর রয়েছে একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা।
একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা, একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি, এরকম কত বেশি, এটার থেকে এটার পার্থক্য কত, এরকম অঙ্ক দিলেই জানবে বিয়োগ করতে হবে। তাহলে 20 টাকা 50 পয়সা থেকে আমাদের 3 টাকা 50 পয়সা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বাদ গেলে 0, 5 থেকে 5 বাদ গেলে 0, এটা আমাদের 10 ধরে নিতে হবে। তাহলে 3 আর কতই 10 হয় 7, হাতে রইল 1, তাহলে দেখো 2 থেকে 1 বাদ গেলে আমাদের হয় 1। তাহলে উত্তর কি হবে যে একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে 17 টাকা বেশি। আশা করি তোমরা বুঝতে পারলে পত্রটি, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। পরবর্তীতে তোমাদের আর কি অসুবিধা হচ্ছে নতুন ক্লাসের বিভিন্ন ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট টেস্টের সাজেশান দেখতে, এছাড়াও বিভিন্ন প্র্যাকটিসের প্রশ্নপত্র দেখতে, বই সলভ দেখতে, তোমাদের বইয়ে বিভিন্ন প্রশ্ন থাকে সেগুলো অনেক সময় তোমরা পারো না, সেগুলোও সলভ করে দেবো। সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যখন ভিডিওটি দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এছাড়াও তোমাদের আর কি পরীক্ষা বাকি আছে, কোনগুলো তোমাদের দিলে সুবিধা হয় সেগুলো তোমরা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাও। সেই সমস্ত ভিডিওগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলে। তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।